মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এখন সবচেয়ে আলোচিত অস্ত্রগুলোর একটি ইরানের শাহেদ ড্রোন। স্বল্প খরচে তৈরি হলেও আঘাতের ক্ষমতায় এই ড্রোন আজ বহু উন্নত অস্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে যুদ্ধের কৌশল বদলে দেওয়ার মতো গেম চেঞ্জার প্রযুক্তিতে পরিণত হয়েছে শাহেদ সিরিজের এই ড্রোন। আর এই প্রযুক্তির পেছনে রয়েছে ইরানের এক নাটকীয় ইতিহাস। ড্রোন যুদ্ধ যে ভবিষ্যতের যুদ্ধ, এই ধারণা অনেক আগেই করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই চিন্তা থেকেই তারা তৈরি করেছিল উন্নত মানের সার্ভিল্যান্স ও কমব্যাট ড্রোন। কিন্তু সময়ের পরিহাসে সেই প্রযুক্তি একদিন তাদের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে, এটা হয়তো কেউ কল্পনাও করেনি। 2011 সালের 5 ডিসেম্বর সেই ইতিহাসের মোড় ঘুরানো দিন। আফগানিস্তান থেকে উড়ে আসা যুক্তরাষ্ট্রের একটি স্টেলথ ড্রোন ইরানের উত্তর পূর্বাঞ্চলের কাশমার শহরের কাছে ইরানের হাতে ধরা পড়ে। ড্রোনটি মূলত ইরানের পারমাণবিক কর্মসূচির উপর নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছিল। তেহরানের দাবি, তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট প্রথমে ড্রোনটির যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে অটো পাইলট মোডে নিয়ে যায়। এরপর জিপিএস স্পুফিং কৌশল ব্যবহার করে ভুল কোঅর্ডিনেট পাঠিয়ে সেটিকে ইরানের ভেতরে অবতরণ করাতে সক্ষম হয় তেহরান। প্রথমে যুক্তরাষ্ট্র ড্রোনটির মালিকানা অস্বীকার করলেও পরে ইরান সেটি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রদর্শন করে। এরপর মার্কিন প্রশাসন স্বীকার করে যে এটি তাদের ড্রোন এবং তা ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানায় ইরানের কাছে। তবে তেহরান সেই অনুরোধ স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করে। এরপর শুরু হয় আরেক অধ্যায়। ধরা পড়া সেই ড্রোনকে ঘিরে ইরান শুরু করে রিভার্স ইঞ্জিনিয়ারিং। এর ফলেই তৈরি হয় শাহেদ সিরিজের নতুন ড্রোন। প্রথমে আসে শাহেদ 171, যা পরে উন্নত সংস্করণ হিসেবে তৈরি হয় শাহেদ 191, আর এটি সরাসরি যুদ্ধ পরিচালনায় সক্ষম। এই ধারাবাহিকতার সবশেষ এবং সবচেয়ে আলোচিত সংস্করণ শাহেদ 136। প্রায় 2000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম এই কামিকাজি ড্রোন 40 থেকে 50 কেজি বিস্ফোরক বহন করে লক্ষ্য বস্তুতে আত্মঘাতী হামলা চালাতে পারে। জিপিএস ও অ্যান্টি জ্যামিং প্রযুক্তির কারণে দূরপাল্লার লক্ষ্য বস্তুতেও এটি নির্ভুল আঘাত করতে সক্ষম। বিশ্লেষকদের মতে একসময় যে প্রযুক্তি তৈরি করেছিল যুক্তরাষ্ট্র, আজ সেই প্রযুক্তির ছায়া থেকেই জন্ম নেয়া ড্রোনেই হয়ে উঠেছে যুদ্ধক্ষেত্রের নতুন সমীকরণ। আর তাই বলা হচ্ছে শাহেদ শুধু একটি ড্রোন নয়, এটি আধুনিক যুদ্ধের কৌশল বদলে দেওয়ার এক নতুন অধ্যায়। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।